ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু ফ্যামিলির সবার সাথে একসাথে বসে করার সময় পাই একটা দিনই, সেটা হলো রবিবার। শনিবারে ওদের সকলের ছুটি থাকলেও আমার কিন্তু নেই, তাই সেদিন সবকিছু আমাকে আমার টাইম মেনটেন করে করতে হয়। এই যেমন ধরুন, মানুষকে আর ছেলেকে লাঞ্চের থালা টেবিলে সাজিয়ে দিয়ে এসে নিজের লাঞ্চের থালাটা হয়তো ল্যাপটপের পাশে নিয়ে এসেই বসতে হয়। হাতে অল্প বিস্তর সময় পেলেই ঘরের অন্যান্য কাজগুলো আমি করে ফেলার চেষ্টা করি, কিন্তু আজ তো রবিবার। আজ তো আমি ভাবতেই পারি একটু পায়ের ওপর পা তুলে বসে থাকবো, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। আর অন্যান্য বারের তুলনায় শনি রবিবারে আমার ঘরদোর যেন আরও বেশি নোংরা হয়ে থাকে। একবার বাবা এসে ছুঁড়ে জামা ফেললো, তো আরেকবার ছেলে। তাই পরে যা হবে হবে, প্রথমেই আগে সকালে উঠে আমি বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে নিলাম। এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম না, মিশো থেকে দুটো বালিশের কভার অর্ডার করেছিলাম, সেই ওয়ার দুটো আজ পরিয়ে দিলাম। খুব ভালো কোয়ালিটি, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। মানুষ কিন্তু আজ সকালে উঠেই বলেছিল আজকে রান্নাঘরের দায়িত্ব আমাকে দিয়ে দাও, কিন্তু সত্যি বলছি আমি না ছাড়তে ভরসা পেলাম না। গুছিয়ে কাজ ও করে, কিন্তু আমি না নিজের কাজটা নিজে করারই বেশি পছন্দ করি। তাছাড়া বাজার করা, ছেলেকে ফুটবলে নিয়ে যাওয়া, গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া, এই অনেক কিছু কাজ তো ওরও আছে বলুন। আর ও তো সপ্তাহে এই একটা দিনই সময় পায়, তাই না? বাজার থেকে মানুষ আজ লাল শাকের পাশাপাশি কুলেখাড়াও নিয়ে এসেছিল, ওই দুটোকে একসাথে মিশিয়েই আমি একটা শাক রান্না করলাম। একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি ফোড়ন দিয়েই আমি শাকটা রান্না করে ফেললাম। একটু অল্প নুন আর হলুদও দিয়েছিলাম। আর শাকের সাথে সাথে মানুষ কিন্তু চিকেনও নিয়ে এসেছে। প্রায় 1 কিলো চিকেন আজ আমি রান্না করব মাত্র 1 থেকে 1.5 চামচ তেলে। একদম তেল না দিয়ে বা বিনা তেলেও কিন্তু চিকেন রান্না দারুণ হয়, সেটা অবশ্য প্রেসার কুকারে বেশি ভালো হয়, না হয় অন্য একদিন দেখিয়ে দেব। চিকেনের মধ্যে যেহেতু একটা আঁশটানি গন্ধ থাকে, তাই সেটাকে তাড়ানোর জন্য আমি প্রথমেই চিকেনটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিকেন মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। লঙ্কার গুঁড়ো পারলে আপনারা অবশ্যই স্কিপ করবেন, কারণ লঙ্কার গুঁড়ো খাওয়া কিন্তু পেটের জন্য খুব একটা ভালো না। যেহেতু আমি একদম হালকাভাবে চিকেনটা রান্না করছি, তাই একটু দেখতে সুন্দর করার জন্য আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। প্রথমেই কড়াইয়ে সামান্য তেল দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। দেখবেন ওর একটা নিজস্ব তেলও বেরিয়ে যাবে। এরপর চিকেন রান্নার জন্য যা যা মশলা লাগে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়ে আমি কিন্তু জল ঢালার পর তারপরে দেব। একদমই তেলের সাথে মশলার সাথে একসাথে আমি কষাবো না। ঝোলটা একটু ফুটে গেলেই ওপর থেকে কাঁচা আলুগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। যেহেতু দুটো ওভেনে দুটো পদ একসাথে রান্না হচ্ছে, শাক রান্না কিন্তু আমার অলরেডি ডান। ওটাকে আমি বাটিতে তুলে রেখে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য একটু টিভি দেখতে দেখতে সোফায় রিল্যাক্স করে নিলাম। এইদিকে দেখি মানস দত্ত কি সব নিয়ে এসেছে। আচ্ছা, মিষ্টি দই। এটা কি কি মিষ্টি? ডিফারেন্ট মিষ্টি আছে। একটা খাবে এখন অন্য ভদ্রলোক। আচ্ছা, একটা খাবে। আর এটাতে কি আছে? আলুর দম। এখন দইটা খাবি? মানুষ এমনই, কখন যে কি নিয়ে ঢুকবে সে কিছু বোঝা যায় না। কখনো জামা প্যান্ট তো কখনো খাবার জিনিস। যাই হোক, মা তো আবার চিকেন খায় না, তাই মায়ের জন্য একটু মাছের ঝোল রান্না করব। তবে সেটা একবারে 2 দিনকার জন্য করে নেব। আজ আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের এই পাতলা ঝোলটা রান্না করলাম। আদা জিরে বাটা দিয়ে মাছের পাতলা ঝোলের কথা তো আমরা সবাই জানি, কিন্তু কালো জিরে বাটা দিয়ে কখনো খেয়ে দেখেছেন কি? একদিন আমার মতো এরকম ট্রাই করে দেখবেন, দারুণ লাগে জানেন। এই দেখুন, আমার চিকেন কিন্তু রেডি। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম না, তাই রংটা এত সুন্দর হয়েছে। কাউকে না জানিয়ে পরিবেশন করলে না, সে বুঝতেই পারবে না এটা মাংসের পাতলা ঝোল। চলুন একবার দেখে নেওয়া যাক আজ লাঞ্চে কি কি রান্না করলাম। চিকেন আর মাছের ঝোলের সাথে সাথে শাক ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা আর গরম কাটাতে শসা দিয়ে রায়তা।